বাংলাদেশের শিক্ষাঙ্গনে আলোড়ন তুলেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটে যাওয়া ন্যাক্কারজনক এক ঘটনা। পবিত্র কুরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত সেই শিক্ষার্থী অপূর্ব পাল, যাকে নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার বিবরণ: ৫ অক্টোবর রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতভাবে জানানো হয়, একজন শিক্ষার্থী হিসেবে নয়, একজন নাগরিক হিসেবেও এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রশাসনের পদক্ষেপ: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু বহিষ্কার নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপূর্ব পালকে গ্রেফতার করেছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ঘটনায় কোনো ধরনের গোপন সমঝোতা বা আপোষে যাবে না, বরং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অটল। ঘটনার পেছনের মুহূর্ত: সূত্র জানায়, শনিবার বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে অপূর্ব পালকে পবিত্র কুরআন অবমাননারত অবস্থায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে বিষয়টি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়, কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলে নেয়। শিক্ষার্থীদের ভূমিকা: এ সময় সাধারণ শিক্ষার্থীরা দেখিয়েছেন অসাধারণ ধৈর্য ও সংযম। ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েও তারা সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ বজায় রেখেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই দায়িত্বশীল আচরণের প্রশংসা করে জানিয়েছে, এটাই প্রকৃত শিক্ষিত সমাজের প্রতিফলন। সমাজের প্রতিক্রিয়া: এদিকে ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা কোনো মতেই মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং এটি মানবিক ও নৈতিক সীমা লঙ্ঘনের শামিল। ধর্মপ্রাণ নাগরিকরা দাবি তুলেছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা আরও জোরদার করা উচিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই দ্রুত পদক্ষেপ এখন অনেকের কাছে এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পবিত্র কুরআন অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে শূন্য সহনশীলতার যে বার্তা বিশ্ববিদ্যালয় দিয়েছে, তা গোটা সমাজে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, সহাবস্থানই মানবতার প্রকৃত চেহারা। ঘটনাটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি আমাদের সমাজ, আমাদের মূল্যবোধ ও আমাদের শ্রদ্ধাবোধের প্রতিফলন। যে যেখানেই থাকি, ধর্ম ও মানবতার প্রতি শ্রদ্ধাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।